হ্যাঁ, দুইটা অপশন হলো তাণ্ডব এন্ড শাহবাগ। আসলে আমাকে পোলাপানি হলো ওদের মাথা পোলাপানির মতো, ঠিক আছে, ওদের বুদ্ধি সেন্স খুবই কম। তা ভাই তুমি কি ভিডিও আনবা ওইটা তোমার ব্যাপার, তাইলে আর কি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, কি তোমরা ও ও বলবা নাকি? তুই কোন কাল লেও আছে তোর কথা কইতে হইব। এই শাহবাগী গানটি বানিয়েছে খান সাহেব। এই যে তোমরা আমার ভিডিওটা দেখতেছো, এখানে তোমরা কে কে খান সাহেবের আর্মি আছো তারা অবশ্যই কমেন্টে লেখো খান আর্মি। ভাই একটু চাটাচাটির অভ্যেস বাদ দে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই সিংহাসন নামার আমি চালাই তলোয়ার, তুই কেডা কই থাকো জালই আই তোর চেয়ে ভালো খেলোয়ার। কত আইলো গেল তোর মতো দুই চারটা দেলোয়ার, পাসপোর্ট ছাড়া বিমান ধরাই টেকনিক দেখবি আমার। অবুজ পোলা চক্ষু গোলা জমিদার দেখাই। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আই হোপ সকলেই অনেক অনেক ভালো আছো। তো সবাই হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হবে। এই যে আমাদের নাহিদ ভাই, ইনি একজন রোস্টার, কিন্তু মানুষের বাস আটতে পারে ভালো। বাসাটা মানে ওই বাসাটা বলতেছি না, উনি ভালো দালালি করতে পারে। হ্যাঁ, দুইটা অপশন হলো তাণ্ডব এন্ড শাহবাগ। আসলে আমাকে পোলাপানি হলো ওদের মাথা পোলাপানির মতো, ঠিক আছে, ওদের বুদ্ধি সেন্স খুবই কম। লাইক হেট কমেন্ট আসে, হেট আসে, দেন মামলা হুমকি দুমকি নানান কিছু আসে। তো এই যে প্রথম পয়েন্টটা বলছে ওমর ভাই, হ্যাঁ, দুইটা অপশন হলো তাণ্ডব এন্ড শাহবাগ। তাণ্ডব এন্ড শাহবাগী, এর মানে হচ্ছে দুইটার একটা ভিডিও আসবে। আর এর দ্বিতীয় পয়েন্টটা আছে, আসলে আমাকে পোলাপানি হলো ওদের মাথা পোলাপানির মতো, ঠিক আছে, ওদের বুদ্ধি সেন্স খুবই কম। আর পোলাপান মানে বুঝাইছে হচ্ছে তার ফ্যান ফলোয়ার। আর এই যে তৃতীয় পয়েন্টটা, লাইক হেট কমেন্ট আসে, হেট আসে, দেন মামলা হুমকি দুমকি নানান কিছু আসে। 3 নাম্বার পয়েন্টটা বলছে হচ্ছে শাহবাগী নিয়ে ভিডিও বানাইলে খারাপ কমেন্ট আসে, এমনকি মামলারও ভয় থাকে। তো এইসবই ওমর ভাই বুঝাইতে চাইতেছে। তো এইসব কথা বাদ দিই, আসল পয়েন্টে আসি। তো এই যে আমাদের নাহিদ ভাই, এর আমি দালাল বললাম, এটার কারণ অবশ্যই আছে। আপনারা জানেন আমি আসি প্রমাণ ছাড়া কারোর পিছে লাগি না, আর লজিক ছাড়া কখনো কথা বলি না। কথাগুলাই ঠিক। তো আরেকটা বিষয় দেখলাম, এই ভিডিওগুলো টিকটকে এত পরিমাণে ভাইরাল হয়েছে, কি বলবো, মানে টিকটকেই ঢুকতে পারি না, ঢুকলেই শুধু এই ভিডিওগুলো দেখি। শাহবাগী 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 ভিডিও চাই, ভিডিও চাই, অনেক রিকোয়েস্ট করছেন আপনারা। অবশেষে আমি চিন্তা করছি, হ্যাঁ ফাইন, এত রিকোয়েস্টের পরও যদি আমি ভিডিও না দেই তাহলে এটা আমার সাবস্ক্রাইবারদের সাথে অন্যায় করা হয়েছে। এর লেগে ফাইনালি আমি চিন্তা করছিলাম তাণ্ডব নিয়ে ভিডিও দিব, বাট শাহবাগী ইজ মেইন পয়েন্ট। তোমাদের কোনো প্যারা নাই, শাহ ম্যাগিদের জন্য বিশেষ করে একটা বাস রেডি হয়েছে। তো তো ওমরান ভাইয়ের কাকে বাস দিবে কাকে দিবে না সেটা তার বিষয়। তোরে কি ওমরান ভাইয়ার বলছে যে সে একটা বাস রেডি করছে? বাঞ্চোদ, ওহো, ওমরান ভাইয়া তো তোরে বলছে আমার ভিডিওটা প্রমোট করে দাও। তা ভাই ওমর তোরে কয় লাখ টাকা দিছে দালালি করার জন্য? তো গাইস, এই যে উমরান ভাই শাহবাগীদেরকে নিয়ে ভিডিও দিতেছে, এটার পক্ষে তোমরা কে কে আছো তারা অবশ্যই কমেন্টে লেখো উমরান ফায়ার। আর কিছু দেখ দালালি করতেছু কর, কুত্তার মতো ভুক ভুক করতেছু কর, আবার পাঁচা রোজ কেন? ওমরান ভাইয়া যা ইচ্ছা তাই করুক গা, তুই তার পক্ষ নিয়ে কথা বলবি কেন? তুই রোজটা তোর কাম মানুষের ভুল ধরে দেওয়া, কারোর পক্ষ নিয়ে কথা বলা না। দেখো, একটা জিনিস আমি অনেকভাবে লক্ষ্য করে দেখলাম, এখনো অনেকে আছে যারা কিনা শাহবাগী ক্যারেক্টারটাই চেনে না। এখন তোমাদেরকে আমি শাহবাগী চেনার মতো কিছু উপায় বলতেছি। যেমন ধর, সবাই আমি বুঝছি যে এই গানটা বানাইছে তুই মনে হয় তার থেকেও কিছু টাকা খাইছিস, একবারও মনে দালালি করলি, আবার এই গানটা নিয়ে দালালি করতেছিস। তুই কি আসলেও রোস্টার নাকি দালাল? তো সর্বশেষ এখন আমরা দেখবো উমরান ফায়ার তার নতুন ভিডিও নিয়ে লাইভে কি বলছে। আমাদের শুট কি টপিক? আমাদের শুট হলো দুই টপিক। হ্যাঁ, দুই টপিক হলো তাণ্ডব এন্ড শাহবাগী। এখন এটা মিক্স হয়ে আমাদের ওমর ভাইয়ের ভিডিও, এটা জানেন যে কোনো কিছু জায়গায় করতে পারে, কোনো কিছু চিনাও যাবো না। যেটা তাণ্ডবের ভিতর শাহবাগীদের কি অবস্থান, বা শাহবাগীদের তাণ্ডব কেমন হয়, বা শাহবাগীদের তাণ্ডব অতিষ্ঠ আমাদের কি অবস্থা, এইটাই আর কি। তারপরে বাদ বাকি কাহিনী বা স্টোরি আমি রিভিল না করি, রিভিল করে মজা শেষ। ভিডিও বানানোর পর যদি আমার সাবস্ক্রাইবার সংখ্যার ভিতর কেউ শাহবাগী থাকে তাহলে সে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো, প্লাস রিপোর্ট ফ্রি। আসলে এই টাইপের কন্টেন্ট মানে যখনই আমি লাইক কি কয়, আমি প্যারোডি ক্যারেক্টার কন্টেন্টে ঢুকি, তখনই লাইক হেট কমেন্ট আসে, হেট আসে, দেন মামলা হুমকি দুমকি নানান কিছু আসে। But হ্যাঁ ভাই, এটা দালাল কখনো কি দালালি ছাড়বে? কখনো ছাড়বে না, আবার দালালি করলো খাঙ্কির বলা। সবার আগে ফেস করতে হয় আমাদের রোস্টারদের। দেখো, আমি কিছুদিন আগে একটা মেয়েকে রোস্ট করছি, এখন ও ভাই তুই রোস্ট করতে পারোস, আমি আর ভাবলাম তুই খালি দালালি করতে পারোস। দেখ ভাই, তোর কাম রোস্ট করা, তোর কাম দালালি করা না, তোর কাম মানুষের ভুল ধরায় দেওয়া, তোর কাম দালালি করা না। আর ভাই এইসব কি ভাই? এয়ার ফ্যান হইলে লাইক করো, ওয়াল ফ্যান হইলে কমেন্ট করো, এইসব কি ভাই? এইগুলো দালালি করা। আর ভাই আমি জানি আমি যেগুলো কথা বললাম এইগুলো কথা রিপ্লাই দেওয়ার তোর কোনো ভাষা নাই, কারণ আমি কোনো লজিক ছাড়া কথা বলি না। আর ভাই আমার যদি ভুল হয়ে থাকে তুই আমায় রোস্ট করে দিস, সমস্যা নাই, কিন্তু আমার ভুল ধরায় রোস্ট করা লাগবো। আর যদি ভুল না থাকে তাহলে তোর খবর আছে। আর গাইস আজকে ভিডিওটা এবং তো এই ভিডিও যদি
ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, পেজটা দেখলে সবাই পেজটা ফলো করে দিবা। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। এই সিংহাসন আমার আমি চালাই তলোয়ার, তুই কেডা কই থাকো যা লই আয় তোর চেয়ে ভালো খেলোয়াড়। কত আইলো গেল তোর মতো দুই চারটা দেলোয়ার, পাসপোর্ট ছাড়া বিমান ধরাই টেকনিক দেখবি আমার। অবুজ পোলা চক্ষু গোলা জমিদার দেহাই